হ্যালো বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব একটা দারুণ কলকাতার মলে। মল বলছি বটে, তবে চিরাচরিত মল নয়, ওপেন এয়ার মল। ঠিক ধরেছ, নিউ টাউন এরিয়ার ডাউনটাউন মলের কথাই বলছি। আজ ঘুরে দেখব গোটা মলটা। চলো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। দাঁড়িয়ে আছি আমরা ডাউনটাউন মলের একদম সামনে। কি করে এলাম বরাবরের মতন একটু বাদে বলছি। রাস্তায় প্রচুর পার্কিং এরিয়া আছে, তাই গাড়ি বা বাইক আনলে কোনো প্রবলেম হবে না। মলটা কিন্তু কোনো উঁচু বিল্ডিং নয়, কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে। কম্পাউন্ড চত্বরটা দেখে বুঝতেই পারছো। চলো তোমাদের ভেতরের কম্পাউন্ডটাই নিয়ে যাই। রিলায়েন্স ডিজিটালের বোর্ডটা দেখতে পেলাম, আর পেলাম কম্পাউন্ডের মধ্যে কিছু নারকোল গাছ। সত্যি এরকম খোলামেলা মল কিন্তু খুব কমই আছে কলকাতার মধ্যে। এটা অনেকটাই সাউথ কলকাতার বিখ্যাত পুরনো মার্কেট দক্ষিণাপনের মতন লাগছে, তবে সাইজ এটার অনেকটাই বড়। আমরা গিয়েছিলাম সেই দক্ষিণাপনে, সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। এই বিশাল কম্পাউন্ডের মধ্যে কিন্তু অনেক বসবার জায়গা আছে। সেন্ট্রাল প্লাজা, ডাউনটাউন ইউনিওয়ার্ল্ড লেখাটার সামনে দাঁড়ালে কিন্তু দারুণ ছবি আসবে, সঙ্গে সেলফিও। বেশ কিছু চেনা ব্র্যান্ডও পেলাম, যেমন জাভেদ হাবিব, আর তার পাশে বাটার একটা বড় শোরুম। দেখতে পেলাম সিঁড়ি আছে ওপরে ওঠার জন্য। একটু বাদে যাচ্ছি, আগে চলো নিচটা দেখে নিই। এই লিটল শপ দোকানটা কিন্তু সমস্ত মলেই দেখতে পাওয়া যায়। এখানে বাচ্চাদের খেলনা থেকে জামা কাপড় সবই পেয়ে যাবে। বাইরে থেকে তো দেখলাম, চলো বিল্ডিং এর মধ্যে যাই আর দেখি কি কি দোকান চোখে পড়ে। বাইরে যদি লেন্স কার্ড থাকে, তাহলে ভেতরে ঢুকেই টাইটান আই পেয়ে গেলাম। দুটোই বড় চশমার দোকানের ব্র্যান্ড। নিচেই পেয়ে গেলাম পিভিআর সিনেমার টিকিট কাউন্টারটা। ভেতরে কিন্তু তোমাদের একটা নর্মাল মলের ফিলিং আসবে। এখানেও কিন্তু ছোট বড় ব্র্যান্ড অনেক চোখে পড়ছে। এই যেমন এই কেকস এর পাশে ওয়াইল্ড ক্রাফট। একটু এগিয়ে একটা বেশ বড় সড়ো স্পেন্সারের দোকানটা পেয়ে গেলাম। সামনে ট্রলি রাখা আছে, নিয়ে ঢুকে পড়ো। বাড়ির জন্য যা প্রয়োজন সবই পেয়ে যাবে এক ছাদের তলায়। এসকেলেটর করে চলে এলাম পরের ফ্লোরে। এই ফ্লোরে দেখলাম ম্যাক্সের একটা বড় শোরুম আছে। বাকি সেরকম দোকানপাট নেই, তবে তৈরি হচ্ছে মলটা। আস্তে আস্তে সবই ভরে যাবে। তোমাদের বাইরের ব্যালকনি থেকে গোটা মলটা দেখিয়ে দিই। আজ একটু মেঘলা আকাশ থাকাতে আরো সুন্দর যেন লাগছে পুরো জায়গাটা। আর বুঝতেই পারছো কত বড় জায়গা নিয়ে এই মলটা তৈরি হয়েছে। এই ফ্লোরের অন্য দিকটায় নিয়ে যাই তোমাদের। একটা হাবিবের দোকানের পাশ দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। এদিকেও একটু ফাঁকা ফাঁকা, তবে এগিয়ে ইলেকট্রিকের একটা দোকান পড়লো। সব ব্র্যান্ডেরই ইলেকট্রিক আইটেমস পেয়ে যাবে এখানে। একটা পলিক্লিনিকও আছে এখানে, যেটা চট করে অন্য কোনো মলে দেখতে পাওয়া যায় না। তারই ঠিক পাশে ও মাই পজ, এটা পুরোটাই পেট স্টোর।
বাড়ির কুকুর বেড়াল থাকলে তাদের জন্য সবই পেয়ে যাবে এখানে। আরো অনেক দোকান তৈরি হচ্ছে, আশা করি পুরো জায়গাটাই জমজমাট হয়ে যাবে। এখানে পেলাম কারু বলে একটা ঘর সাজানোর দোকান, বেশ বড়সড় শোরুম। এখানে সব বলছে হাতে তৈরি করা, তবে খুবই সুন্দর স্টক। চলো তোমাদের অন্য দিকটায় নিয়ে যাই। নেমে পড়েছি নিচে। স্প্রিঙ্কলসের মতন দোকানের পাশ দিয়ে আবার দেখা শুরু করলাম। হয়তো দুপুর বলে অনেক দোকানই বন্ধ, ওই জন্যই হয়তো লোকের সমাগম কম। গ্ল্যামার কিন্তু একটা বিউটি স্যালন, এরা দেয় অনেক রকমের সার্ভিস। তোমাদের লিস্টটা দেখিয়ে দিচ্ছি। আরো আশেপাশে কিছু দোকান দেখতে দেখতে আমরা ধরবো এবার বাড়ির পথ। তার আগে অবশ্যই বলে দেবো এখানে আসবে কি করে। এয়ারপোর্ট থেকে সাপুরজির বাস ধরতে হবে, একদম মলের সামনে নামিয়ে দেবে। মেট্রো করে আসতে চাইলে শিয়ালদা থেকে চলে এসো করুণাময়ী, সেখান থেকেও সাপুরজির বাস পাবে। বাসে উঠে মলের নাম বললেই হবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও সকলের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। আশা করি এতক্ষণে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করেই নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।